সেই যে পরীক্ষা দিতে গিয়ে একটা জবা ডাল আর একটা বোগেনভেলিয়ার ডাল চুরি করে এনেছিলাম না, সেটাই এতদিন মাটিতে বসানো ছিল। গাছটা তো বসাবো করে বসানোই হয়নি। আজ লাগাবো কাল লাগাবো করে সময় পেরিয়ে গেছে, আর দেখো জবা ডালগুলো কেমন শুকিয়ে গেছে। আমার অবহেলার জন্যই অর্ধেক গাছ আমার মরে যায়। গাছের ডালটা ভাঙতে গিয়ে অনেকটাই ছাল উঠে গিয়েছিল। ওই ছাল ওঠা জায়গাটা থেকে তো আর গাছের চারা হওয়ার সম্ভাবনা নেই, তাই ওই জায়গাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর যে কটা কাটিংস আমি পেয়েছি সেগুলোকে ভালোভাবে কেটে নিলাম। প্রত্যেকটা ডালকে দেখো আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিয়েছি। আর গাছের পাতাগুলোকেও আমি কাঁচি দিয়ে ভালোভাবে কেটে দিলাম সব। যে জায়গাগুলোতে গাছের পাতাগুলো কেটে দিলাম সেই জায়গাগুলোতে পাতা বেরোনোর সম্ভাবনা খুব বেশি থাকে, আর এই পাতাগুলো তাই কেটে দেওয়া খুবই দরকার। কাটিংসগুলোকে দেখলাম অনেকটাই বড় বড় হয়ে গেছে, তাই মাঝখান থেকে আরেকটা করে পিস করে দিলাম। এই গাছের কাটিংস আমি আগেও বসিয়েছিলাম, কিন্তু সেগুলো থেকে কোনো চারা তৈরি হয়নি। সেই ডালগুলোকে আমি মাটিতে বসিয়েছিলাম, কিন্তু এইবার আর সেই ভুল করিনি। এইবার বালিতেও বসাবো আর মাটিতেও বসাবো, দেখা যাক কোনটা থেকে চারা হয়। আর যদি চারা তৈরি না হয় তাহলে সেটা আমার দুর্ভাগ্য। তো যাই হোক, প্রত্যেকটা কাটিংস আমি ভালোভাবে বালিতে বসিয়ে দিলাম। আর এই গাছের ফুলটা হয় পিঙ্ক কালারের, অনেক বড়, তবে এটা দেশি ভ্যারাইটির জবা। আচ্ছা, এই জবাটা কার কার আছে তোমরা কমেন্ট করে জানাবে। তো যাই হোক, প্রত্যেকটা কাটিংস আমি ভালোভাবে বালিতে বসিয়ে দিলাম। আর যে বাকি কাটিংসগুলো রয়ে গেল সেগুলো আমি মাটিতে বসাবো। আর রইল বাকি ওই বোগেনভেলিয়ার ডালটা, ওটাও আমি একইভাবে বালিতে বসিয়ে দেবো। প্রথমে কাটিংসগুলো রেডি করে নিই চলো। প্রথমেই আমি ডালগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিলাম। আর একই প্রসেসে সবগুলো ডালে আমি একটু করে অ্যালোভেরা অ্যান্টিসেপ্টিক হিসেবে লাগিয়ে দিলাম। তারপর বালিতে এগুলোকে বসিয়ে দিলাম। আর আগের বালিটা যেহেতু ভিজে ছিল তাই আমি ওটাতে কোনো রকম জল দিইনি, আর এই বালিটা অনেকটাই শুকনো তাই এতে আমি জল দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো বাই, দেখাবে নেক্সট ভিডিওতে।